18 শতকের শেষ দিকে 2 চাকার পেট্রোল চালিত একটি যন্ত্র সবাইকে অবাক করে চলতে থাকে পথে ঘাটে। গতিতে দ্রুত আর আয়তনে ছোট হওয়ার এই জনপ্রিয়তা ছড়িয়ে পড়তে থাকে সব জায়গায়, জয় করতে থাকে বিশ্বের সব সড়ক মহাসড়ক। 1894 সালে হাইডে ব্রান্ড অ্যান্ড উলফমুলার নামে প্রথম পেট্রোল চালিত বাণিজ্যিক মোটরসাইকেল বাজারে আসে। প্রকৌশলী উলফমুলার নেতৃত্বে বাম্প বিজ্ঞানী হেনরিক আর হাইডে ব্রান্ড আর ঐকান্তিক প্রচেষ্টা জার্মানির চালিত প্রথম মোটরসাইকেল। 1894 সালে 20 জানুয়ারি 2 সিলিন্ডারের 4 স্ট্রোক ইঞ্জিনে এই মোটরসাইকেলটির প্যাটেন্ট অনুমোদিত হয়। মোটরসাইকেলটির অনুমোদিত প্যাটেন্টের ওজন ছিল মাত্র 50 কেজি। 1489 সিসির বাইকটি সর্বোচ্চ গতিবেগ ছিল 45 কিলোমিটার প্রতি ঘন্টায়। বাণিজ্যিক মোটরসাইকেলের উদ্ভবে আরও প্রায় 9 বছর আগে 1885 সালে জার্মানির বিজ্ঞানী গোত্তেলেব ডাইমেল উইলহেম মেবাক ইন্টারনাল কম্বাস্টন ইঞ্জিনের বা তাফুইও ইঞ্জিনের মোটর বাইক উদ্বোধন করেন, তবে শুধুমাত্র একটি নমুনা আবিষ্কারের মধ্য দিয়ে তা সীমাবদ্ধ থাকে। হাইডে ব্রান্ড অ্যান্ড উলফমুলার এর আবিষ্কৃত মোটরসাইকেল 1919 সালে বন্ধ হওয়া আগ পর্যন্ত সারা বিশ্বে প্রায় 2000-এর মতো বিক্রি হয়। বিশ্বের প্রথম সময়ে মোটরসাইকেল প্রস্তুতকারী কোম্পানিগুলোর মধ্যে তুরুম্পি, রোলার এনফিল্ড, নটন, বার্মিংহাম, স্পল, হান্স, হালডে ভিডিসন উল্লেখযোগ্য। এশিয়া মহাদেশের হোন্ডা, কাওয়াসাকি, সুজুকি মোটর কর্পোরেশন দীর্ঘকাল ধরে মোটর বাইক প্রস্তুত করেছেন। মোটরসাইকেলের মূলত জনপ্রিয়তা পায় প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। প্রথম বিশ্বযুদ্ধের সময় সহজ যোগাযোগ ব্যবস্থা আর নানাবিধ সুবিধার কারণে যুদ্ধ সৈন্যদের মাঝে মোটরসাইকেলের জনপ্রিয়তা হয়ে ওঠে। মার্কিন কোম্পানি হার্লে ডেভিডসন তাদের মূলত উৎপাদনের 50% প্রথম বিশ্বযুদ্ধের সৈন্যদের সরবরাহ করে। ব্রিটিশ কোম্পানি তুরুপি প্রায় 30,000 তুরুপি টাইপ এইচ মোটরসাইকেলের বিভিন্ন দেশের সৈন্যদের দলের কাছে বিক্রি করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের লাভের বদলিতে বিশ্বযুদ্ধের পরই হাইডে ডেভিডসন বিশ্বের 1 নম্বর মোটর বাইক প্রস্তুতকারক হয়ে ওঠে এবং সাধারণ মানুষের মধ্যে মোটর বাইক প্রস্তুতি শুরু করে। আজকের মতো এই পর্যন্ত। এরকম তথ্যভিত্তিক ভিডিও পেতে হলে থটস অফ আয়রন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।